আজ বাসায় গেস্ট আসবে। বাসায় গেস্ট যখনই আসে তখনই আমার মাথায় একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে গেস্ট আসার আগে আমার সমস্ত রান্না সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে হবে। তাই কি রান্না করব সেটা আগে থেকেই ঠিক করে রাখি। গেস্ট কে বা কাহারা সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কেএসএম কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো যাই হোক, এখানে তালের পিঠা বানানোর জন্য 1 কাপ সুজি 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। অন্যান্য কাজগুলো সেরে পিঠার আটা তৈরি করে নিব। এইদিকে আমি অফ ক্যামেরায় নারকেল কুড়িয়ে নিয়েছি পিঠার সাথে দেওয়ার জন্য। তো আগে থেকে আমি যে তালটা জাল দিয়ে রেখেছি সেখান থেকে 1 কাপ আন্দাজে তাল নিয়েছি। আর দিচ্ছি নারকেল। নারকেলটা আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এই পর্যায়ে ভিজিয়ে রাখা সুজিটাও দিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিয়েছি। যে যেমন মিষ্টি খান সেভাবেই দিয়ে নেবেন। আমি কিন্তু তাল জাল দেওয়ার সময় লবণ দিয়ে নিয়েছি, এই পর্যায়ে আর দেওয়া লাগবে না। এখন হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে সমস্ত উপকরণ। এই পর্যায়ে অল্প অল্প ময়দা মিশিয়ে নিতে হবে। পিঠার গোলাটা কিন্তু একটু আঠালো টাইপের হবে, সেইভাবেই ময়দাটা মিশিয়ে নিতে হবে। তো আমার কিন্তু এখানে 1.5 কাপ ময়দা লেগেছে। এই পর্যায়ে পিঠার আটা যত ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। এই তো পিঠা বানানোর জন্য আটা কিন্তু রেডি। এখন পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। এই তো তেল গরম বসিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলো পিঠা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেলে ছাড়ার পর পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে। আটার গোলা পারফেক্ট হলেই সবগুলো পিঠা এরকম ফুলকো ফুলকো হবে। পিঠাগুলো কিন্তু তেলে ছাড়ার পর অনবরত নেড়ে ভেজে নিতে হবে, তাহলে পিঠার কালার সমান থাকবে। তো এর মধ্যে কিন্তু আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বাসায় মেহমান বলেন, গেস্ট বলেন, যে আসুক না কেন, যে বেলায় আসুক না কেন, আমার তো আছে আপনাদের ভাইয়ার আগ্রহ আরও বেশি। আজকে যে গেস্ট আসবেন, তো আপনাদের ভাইয়া একদিন আগে থেকেই শুরু করে দিয়েছে। উনি তো বিকেলবেলা আসবেন, তুমি কি নাস্তা বানাবা? তা আমি বললাম যে আপনি যেহেতু আমার নলেজে দিয়েছেন, তা উনি আসলেই দেখতে পারবেন আমি কি করি। এই তো এদিকে কিন্তু সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু আগে থেকেই নুডলস রান্না করে রেখেছি। তো আপনারা কিন্তু আমার আগের ভিডিওতে নুডলস রান্নাটা দেখেছেন, ওই সেমভাবে নুডলসটা রান্না করে নিয়েছি। এইদিকে বাসায় কিন্তু গেস্ট চলে এসেছে। ওনারা আসার পর আপনাদের ভাইয়ার সাথে বেশ কিছুক্ষণ ধরে আলাপ আলোচনা করে নিয়েছেন। এরপরে আমি এখন নাস্তাটা দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু প্রথমে শরবতের আয়োজন করেছি। রুহ আফজার লেবু মিশিয়ে এই শরবতটা তৈরি করে নিয়েছি। এখন একে একে সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি, টেবিলে রেখে দিব। মেহমান আপ্যায়নে শরবতের জুড়ি কোনো অংশে কম নয়। কিছু দেওয়া হোক বা না দেওয়া হোক, কেউ বাসায় আসলে আমাদের বাঙালিদের একটা রীতি আছে, শরবতের আয়োজন করতেই হবে। তো আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এইদিকে মেহমান আসার সময় আমাদের জন্য মিষ্টি এনেছে, সেটাই এখন নিচ্ছি পরিবেশন করার জন্য। আমরা বাঙালিরা কিন্তু মেহমান আপ্যায়নে একটা দুইটা আইটেম দিয়ে সন্তুষ্ট না। আমাদের মেহমান আপ্যায়নে টেবিল ভর্তি আইটেম থাকতে হবে। তবে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যে যা সামর্থ্য অনুযায়ী করে থাকে। এই তো ইনি হচ্ছেন আমাদের চিফ গেস্ট। আসলে একটু ফান করলাম। ইনি আপনাদের ভাইয়ার সম্পর্কে মামা হয়। এই মামা খুবই হেল্পফুল। ওনার নাম তো আমি দিয়েছি হেল্পফুল মামা। ইনি নিঃস্বার্থভাবে মানুষের পিছনে ছোটে, আর আপনাদের ভাইয়ার সাথে তার খুবই ভালো সম্পর্ক। সে এই বাড়িতে আসলে কোথাও যাক বা না যাক আমাদের বাসায় আসবেই, আমাদের সাথে দেখা করবেই। তো এতক্ষণ ধরে আমি যে গেস্টের কথা বললাম ইনি হচ্ছেন এই মামার অফিসের বস। এই মামার মাধ্যমে আপনাদের ভাইয়ার সাথে পরিচয়। আপনাদের ভাইয়া কিন্তু দীর্ঘদিন ধরে অনলাইনে ফ্রিল্যান্সিং জব করছে এবং অনেক মানুষ তার কাছে শিখছে। সবাই খুবই উপকৃত হচ্ছে। তো এই মামার মাধ্যমে জেনে আপনাদের ভাইয়ের সাথে যোগাযোগ করেছে, সেই সুবাদেই বাসায় আসা। আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়েই পাশে থাকবেন। আপনাদের একটি লাইকই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।